হ্যালো, আজ এই ভিডিওতে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের প্রথম কাণ্ড আদিকাণ্ড তার বিষয়বস্তু কী সেই বিষয়ে আলোচনা করব। সাধারণত যে কোনো কম্পিটিটিভ এক্সামে সংস্কৃত বিষয়ে রামায়ণের আদিকাণ্ড থেকে কোশ্চেন আসে, যে কোনো রামায়ণ সম্পূর্ণ বিষয় থেকেই কোশ্চেন আসে যে এই ঘটনাটি রামায়ণের কোন কাণ্ডে দেখা যায়। তো আমরা যদি সারাংশটা এবং আদিকাণ্ডের বিষয়বস্তুটা জানি, তাহলে সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে, যে কোনো ঘটনা উল্লেখ করে দিলে আমরা জানতে পারবো যে এই ঘটনাটি কোন কাণ্ডে বর্ণিত। তো আদিকাণ্ডের বিষয় কী আছে সেই সংক্রান্ত আমরা আলোচনাটা করব। আমি একটি মহর্ষি বাল্মীকি বিরচিত যে মূল রামায়ণ, সেই রামায়ণের বাংলাতে ট্রান্সলেশন করে দেওয়া আছে সূচিপত্র, সেই সূচিপত্রটি এখানে দিয়েছি। দেখো, প্রথম থেকে শুরু হচ্ছে আদিকাণ্ডের বিষয়বস্তু। নারদ কর্তৃক রামচরিত বর্ণন। তমসা নদীর তীরে ব্যাধ কর্তৃক ক্রঞ্চের বিনাশ দেখিয়া ব্যাধের প্রতি বাল্মীকির অভিশাপ। মহামুনি বাল্মীকির রামায়ণ রচনা। কুশীলবের রামায়ণ গান। অযোধ্যাপুরী বর্ণন। দশরথের রাজ্য শাসন প্রণালী। পুত্রার্থে রাজা দশরথের অশ্বমেধ যজ্ঞ কল্পনা। ঋষ্যসিংহ বিবরণ কীর্তন। ঋষ্যসিংহকে আনিবার জন্য দশরথের প্রতি সুমন্ত্রের উপদেশ। দশরথের ঋষ্যসিংহ আনয়ন, ঋষিসিংহকে যখন নিয়ে এসেছিলেন সেই ঘটনা। সরযূ নদীর তীরে অশ্বমেধ যজ্ঞভূমি নির্মাণের জন্য দশরথের আদেশ। নিমন্ত্রিত রাজগণের অযোধ্যায় আগমন ও যজ্ঞ আরম্ভ। অশ্বমেধ যজ্ঞ কথা এবং দশরথের দানাদি প্রমুখ। রাবণ বধার্থে দেবগণের পরামর্শ ও দশরথের যজ্ঞভূমিতে বিষ্ণুর পরামর্শ। এরপর নারায়ণের দশরথের পুত্রত্ব গ্রহণের স্বীকার এবং দশরথের যজ্ঞ এবং মহিলাদিগের গর্ভাধান। বালি, সুগ্রীব ও হনুমান প্রভৃতি বানরগণের উৎপত্তি। রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম। রাক্ষস তারণার্থ বিশ্বামিত্রের অযোধ্যা আগমন। দশরথের বিমর্ষ। বিশ্বামিত্রকে রাম প্রদানে দশরথের অসম্মতি। বিশ্বামিত্রকে রাম প্রদান করার জন্য অসম্মতি দশরথের। বিশ্বামিত্রকে রাম সম্প্রদানে দশরথের স্বীকার। বিশ্বামিত্রের সহিত রাম লক্ষ্মণের গমন ও তাহাদের বলি এবং অতি বলি নামক মন্ত্রলাভ। রাম লক্ষ্মণের সহিত বিশ্বামিত্রের রজনী যাপন। তারকা পদার্থে রামের প্রতি বিশ্বামিত্রের আদেশ। তারকা এবং মারীচের জন্মবিবরণ। তারকা বধ। রামকে বিশ্বামিত্র কর্তৃক সংহার, অস্ত্রদান, গৃহীত অস্ত্রাদির আমন্ত্রণ প্রকারাদি। সিদ্ধাশ্রম ও বামনাবতার বিবরণ। সুবাহুর বধান্তে বিশ্বামিত্রের যজ্ঞ শেষ। বিশ্বামিত্রের প্রতি রাম লক্ষ্মণের কর্তব্য জিজ্ঞাসা। কুশবংশ বিবরণ। কুশনাভ কর্তৃক ব্রহ্মদত্তের কন্যা সম্প্রদান। কুশনাভের পুত্রলাভ বিবরণ। বিশ্বামিত্রের গঙ্গোৎপত্তির বিবরণ। সগরের 61 সহ পুত্রাদিলাভ। সগর পুত্রগণের পৃথিবীজ্ঞান। ভগীরথের ব্রহ্মবর লাভ। গঙ্গার পাতাল গমন এবং সগর পুত্রগণের উদ্ধার। ভগীরথ কর্তৃক পিতামহগণের তর্পণ। সাগর মন্থন কর্তৃক বিবরণ। ইন্দ্র কর্তৃক দিতির গর্ভচ্ছেদ। বিশ্বামিত্রের সুমতিপুত্র প্রবেশ। অহল্যার ও ইন্দ্রের শাপ বিকার বিবরণ। অহল্যার শাপ বিমোচন। রাম লক্ষ্মণের জনকযজ্ঞ ভূমিতে গমন। বিশ্বামিত্রের পৃথিবী পরিভ্রমণ এবং বশিষ্ঠাশ্রমে আগমনের বিবরণ কথন। বশিষ্ঠাশ্রমে বিশ্বামিত্রের নিমন্ত্রণ স্বীকার। বিশ্বামিত্র বশিষ্ঠের কথোপকথন। বিশ্বামিত্র কর্তৃক সবলাহরণ। বিশ্বামিত্রের শতপুত্র দাহ। বশিষ্ঠের সহিত যুদ্ধে বিশ্বামিত্রের পরাজয়। বিশ্বামিত্রের তপস্যা। ত্রিশঙ্কুর চণ্ডালত্ব প্রাপ্তি। বিশ্বামিত্রের নিকট ত্রিশঙ্কুর আগমন। বিশ্বামিত্রের দ্বিতীয় সৃষ্টি সংকল্প। অম্বরীশ রাজার যজ্ঞীয় পশুহরণ। অম্বরীশের যজ্ঞফল প্রাপ্তি। বিশ্বামিত্রের ঋষিত্ব লাভ।
জনকের ধনুপ্রাপ্তির বিবরণ, বিশ্বামিত্রের ব্রাহ্মণ্য লাভ, রাম কর্তৃক হরধনুভঙ্গ, দশরথের নিকট দূতাগমন, দশরথের মিথিলা যাত্রা, জনকের নিকট কুশধ্বজের আগমন, জনকের আত্মবংশাবলী কথন, ভরত ও শত্রুঘ্নকে কুশধ্বজের কন্যাদান স্বীকার, রামচন্দ্রের বিবাহ। রামচন্দ্রের বিবাহ, দশরথের অযোধ্যা যাত্রা ও পথিমধ্যে পরশুরামের সন্দর্শন, রাম ও পরশুরামের সংবাদ, পরশুরামের দর্পচূর্ণ, পুত্রবধূর সহিত দশরথের অযোধ্যা প্রবেশ ও ভরতের মাতুলালয়ে যাত্রা। ইতি আদিকাণ্ড সূচিপত্র সমাপ্ত। এইভাবে আদিকাণ্ড এই বিষয়গুলো বর্ণনা আছে। ইন ডিটেলসে প্রতিটি সাবজেক্টের উপর, প্রতিটি বিষয়ের উপর যদি আমাদের নলেজ থাকে, তাহলে আদিকাণ্ড থেকে যে কোনো প্রশ্ন আসলে পরে আমরা পারবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।